শরতের আকাশে সাদা মেঘ ভেসে উঠলেই মনে হয় দুর্গোৎসবের দিন আর বেশি দিন বাকি নেই। ঠিক সেই আবেগ নিয়েই চলে গিয়েছিলাম সাউথ কলকাতার দুর্গাবাড়ি। আর সেখানেই গিয়ে চোখে পড়ল দেবী দুর্গার প্রতিমা তৈরির অসাধারণ দৃশ্য। দুর্গাবাড়ির আঙিনায় ঢুকতেই মাটির গন্ধ, খড়ের গন্ধে ভরে উঠেছিল চারপাশ। বাঁশ, খড় আর মাটি দিয়ে একে একে গড়ে উঠেছে দেবীর কাঠামো। প্রতিটি ধাপেই যেন ফুটে উঠেছে শিল্প আর ভক্তির অসাধারণ মেলবন্ধন। শিল্পীদের কাজ দেখে মনে হচ্ছিল তারা যেন শুধু প্রতিমা বানাচ্ছেন না, বরং প্রতিটি আঙুলের ছোঁয়ায় মাটির ভেতর প্রাণ প্রতিষ্ঠা করছেন। সাধারণ কাদা, মাটি আর খড় তাদের হাত পেয়ে দেবীর রূপ নিচ্ছে। দেখে একটা কথাই মনে হলো, দুর্গোৎসবের আসল প্রাণ কিন্তু লুকিয়ে আছে এই শিল্পীদের হাতের সৃষ্টিশীলতায়। ঠিক কিনা বলুন? আর এই মায়ের মুখটি একবার দেখুন। আমি কিন্তু দাঁড়িয়ে গেছিলাম, এত সুন্দর লাগছিল এই মায়ের মুখখানি। ঠিক যেন নিজের মায়ের কথাই মনে হচ্ছিল, এত মায়া মাখানো ছিল এই মায়ের মুখটিতে। দুর্গোৎসব মানেই শুধু আনন্দ আর আলোর উৎসব নয়, এর অন্তরালে লুকিয়ে আছে বহু শিল্পীর কঠোর পরিশ্রম আর অক্লান্ত সৃজনশীলতা। একদমই ঠিক, তাই না বলুন? 4 দিনের আনন্দের জন্য এই শিল্পীরা কয়েক মাস ধরে কি অক্লান্ত পরিশ্রম করে এই প্রত্যেকটি মায়ের মূর্তি তৈরি করছেন। দেখে কিন্তু মন জুড়িয়ে যাচ্ছিল। দুর্গাবাড়ি ভ্রমণ করতে করতে একটা কথাই মনে হলো, দুর্গোৎসব আমাদের কাছে শুধু দেবীর আগমন নয়, বরং এক মহোৎসব, যেখানে শিল্প, ভক্তি আর সংস্কৃতি মিলে মিশে একাকার হয়। প্রতিমার প্রতিটি রেখা, রং যেন বাঙালির আবেগকে নতুন করে জাগিয়ে তোলে। এবারের পুজোও যেন সবার জীবনে আনন্দ, শান্তি আর আলো নিয়ে আসে, এই কামনাই করি। আর আমরা এই যে দুর্গাবাড়িতে গেছিলাম, সেখানে শুধুমাত্র প্রতিমার কাজ হচ্ছিল তা কিন্তু নয়। প্রতিমা তৈরির সাথে সাথে সেখানে মণ্ডপও তৈরি হচ্ছিল, কারণ এখানে দুর্গাপুজোও হয়ে থাকে খুব ধুমধাম করে। আর কিন্তু কয়েক ঘন্টা পরেই পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের শুরু। আর এই মাতৃপক্ষ আসা মানেই কিন্তু ধরণীতে আনন্দের সূত্রপাত, ঠিক না? আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই মহালয়া। সবার পুজো যেন খুব ভালো কাটে, সবাই যেন খুব আনন্দ করে এই কয়েকটা দিন কাটাতে পারে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাত্র 4টে লাইন দিয়ে আমি আমার এই ভিডিওটা শেষ করতে চাই। মাটির ঘ্রাণে খড়ের বুনন, শিল্পীর হাতে মায়ের আগমন, তুলির আঁচড়ে প্রাণের ছোঁয়া, পুজোর আনন্দ ছড়াক সর্বত্র। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। সবার সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সামনেই মহালয়া, সবার পুজো যেন খুব ভালো কাটুক। সবাই